নমস্কার বন্ধুরা, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। ফেসবুক ভাইরাল একটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি, যার নাম হচ্ছে গন্ধরাজ চিকেন মোমো। বেশ কিছুদিন আগে ফেসবুকে এই রেসিপিটা কিন্তু ভীষণই ভাইরাল হয়েছিল। চিকেন মোমো আমরা যখনই বাড়িতে বানাই, দোকানের মতন দেখবে সেই টেস্ট কিন্তু অনেক ক্ষেত্রে হয় না। এমনকি দোকানের চিকেনটা ঠিক যেরকম জুসিলি থাকে, বাড়িতে বানালে চিকেন দেখবে অনেক ক্ষেত্রে কি হয়, চিকেনটা শক্ত হয়ে যায়, দলা বেঁধে যায়। তবে আজকে আমি যেভাবে চিকেন মোমো বানাবো, তাতে করে মোমোর ভেতরে ফিলিংটা দেখবে ভীষণই জুসিলি থাকবে, আর চিকেনটা দেখবে ভীষণ সফট থাকবে। মোমোগুলো একদম নরম তুলতুলে তৈরি হবে, যা বাচ্চা বড় সকলে খুবই পছন্দ করবে। আমি একদম প্রফেশনালদের মতন সমস্ত টেকনিক সহ আজকে আমি গন্ধরাজ চিকেন মোমো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গন্ধরাজ চিকেন মোমো বানানোর জন্য আমাদের লাগবে গন্ধরাজ লেবুর পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের গন্ধরাজ লেবুর ওপরে যে সবুজ যে খোসাটা, সেটাকে একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নেব। সবুজের নিচে যে সাদা মতন যে খোসাটা থাকে, দেখবে সেটা যেন গ্রেট না হয়ে যায়, তাহলে কিন্তু রেসিপিটা একদম খেতে ভালো লাগবে না। গন্ধরাজ লেবুর সবুজ যে অংশটা, সেটাকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি, এখন সাইড করে রেখে দিলাম। অন্যদিকে আমি এখানে নিয়েছি 400 গ্রাম বোনলেস চিকেন। চিকেনের পিসগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর মিক্সিতে দিয়ে আমি কিন্তু চিকেনটাকে পেস্ট করব না, মানে চিকেনটার আমরা কিমা বানাবো। চিকেন মোমোতে দেখবে চিকেনের পেস্ট কিন্তু ব্যবহার হয় না, তাহলে খেতে ভালো লাগবে না। চিকেনের কিমা যদি ব্যবহার করা হয়, তাহলে খাবার সময় চিকেনের টুকরোগুলো যখন মুখে পড়বে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দোকানে কিন্তু ঠিক এই প্রসেসেই চিকেন মোমোটা বানানো হয়। আমি এটা মিক্সিতে দিয়ে পালস মোডে 2 থেকে 3 বার চালিয়ে নিয়েছি, তাতে করে খুব সুন্দরভাবে চিকেনে কিমা আমাদের রেডি হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু দোকান থেকেও চিকেন কিমাটা নিয়ে আসতে পারো। এখন চিকেন কিমাটা আমরা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, তাতে দিয়ে দিয়েছি লেমন জেস্ট। এর সাথে আমি নিয়ে নিয়েছি এখানে কুচানো পেঁয়াজ, মিহি করে কুচানো রসুন, মিহি করে কুচানো আদা, কাঁচা লঙ্কা। 400 গ্রাম চিকেনের জন্য আমি এখানে 200 গ্রাম পেঁয়াজ কুচি নিয়েছি। আর নিয়েছি এখানে একটা বড় সাইজের গোটা রসুন, সেটাকে চপ করে নিয়েছি। 40 গ্রাম মতন আদা নিয়েছি, সেটাকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। এর সাথে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস, সাথে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর অল্প সামান্য একটু ব্ল্যাক সল্ট বা বিট লবণও ব্যবহার করলাম, এতে করে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এবার আমরা সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। হাতের একটু প্রেস করে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। চিকেনের সাথে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছুই খুব ভালো করে মেখে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম সয়া সস। ডার্ক সয়া সস দিয়েছি বড় চামচের 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি এখানে ঘি। এখানে আমি ডালডা ঘি ব্যবহার করছি। দোকানে চিকেন মোমোর যে ফিলিংটা, সেটা দেখবে ভীষণ জুসিলি থাকে, আর সেটার একটাই কারণ, তারা কিন্তু এইরকম ডালডা ঘি ব্যবহার করে থাকে, যার ফলে চিকেন মোমোটা তৈরি হবে ভীষণই জুসি। এখানে আমি 3 চামচ পরিমাণে নিয়ে নিয়েছি বনস্পতি ডালডা ঘি, আর অল্প সামান্য একটু জলও ব্যবহার করেছি। আর এই জলই কিন্তু চিকেনের ময়েশ্চারটাকে লক করে রাখবে, এতে করে মোমোর ফিলিংটা কিন্তু একদম টাইট হবে না, দেখবে ভীষণই সফট থাকবে। মোমোর ফিলিংটা তো রেডি হয়ে গেল, আমি সাইড করে রেখে দিলাম। এবার আমরা ময়দা মেখে নেব। ময়দা মাখার জন্য এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, 1 কাপের থেকে একটু কম। জলের মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য লবণ, খুবই অল্প সামান্য একটু চিনি, আর 1 চামচ সাদা তেল। খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো এখানে গ্রিন ফুড কালার। যেহেতু আমরা গন্ধরাজ চিকেন মোমো বানাচ্ছি, সেই জন্য গন্ধরাজ লেবুর যে গ্রিন কালার, সেই কালারটা আনার জন্যই কিন্তু অল্প সামান্য একটু ফুড কালার ব্যবহার করতে হবে, খুব বেশি কিন্তু দিয়ে দিলে হবে না। 2 থেকে 3 ফোঁটা দিয়েছি গ্রিন কালার। এরপর এখানে নিয়েছি 300 গ্রাম ময়দা। এখন ময়দার মধ্যে এই সবুজ যে জলটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই জলটা অল্প অল্প করে দিয়ে ময়দাটা আমরা সুন্দর করে মেখে নেব। ময়দা কিন্তু খুব বেশি নরম করে বা পাতলা করে মাখলে হবে না, মোমোর জন্য ময়দাটা একটু শক্ত করে মেখে নিতে হবে। ময়দাটা দেখো মাখা হয়ে গেছে। আমি এখন চাপা দিয়ে ময়দাটাকে 10 মিনিট রেখে দেবো, ততক্ষণে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে।
10 মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমরা ছোট ছোট লেচি কেটে নেব। বাড়িতে লুচি বানানোর জন্য ঠিক যেরকম আমরা ছোট ছোট লেচি কাটি সেইভাবে কিন্তু কেটে নিতে হবে। অনেকেই কি করে একটা বড় লেচি বানিয়ে তারপর কুকি কাটার দিয়ে কেটে নেয়। আমি বলবো এই কাজটা সহজ হলেও কিন্তু এইভাবে মোমো তৈরি করা একদমই উচিত নয়। সেক্ষেত্রে কি হবে, মোমোগুলো যখন আমরা মুড়বো সেই মোড়ার অংশটা দেখবে মোটা হয়ে যাবে, যার ফলে খেতে একদম ভালো লাগবে না। আমি কিন্তু এইভাবে লুচির মতন করে বেলে নিলাম, মানে একটু পাতলা করেই বেলে নিয়েছি, আর বিশেষ করে ধারগুলো একটু ভালো করে পাতলা করে বেলে নিতে হবে। এরপর আমরা সাইডগুলোতে অল্প সামান্য একটু জল লাগিয়ে দিলাম। একটু জল লাগিয়ে দিলে আমরা মোমোটা যখন মুড়বো একদমই কিন্তু খুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। এরপর দেখো সেই টেকনিক, যে টেকনিকে আমরা চিকেন মোমোটা বানিয়ে থাকি। এইভাবে আমি মোমোটাকে কিন্তু মুড়ে দিচ্ছি। ভিডিওতে তোমরা ঠিক যেভাবে দেখছো, প্রথমে একটা সাইডে ভালো করে মুড়ে নিয়ে বিনুনির মতন করে আমরা মোমোটাকে ঠিক এইভাবে মুড়ে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখো ডিজাইনটা তৈরি হয়েছে। যেহেতু গন্ধরাজ মোমো বানাচ্ছি সেই জন্য আমি একটু লম্বাটেই শেপটা দিলাম। মোমোর নালে বিভিন্ন রকম শেপের হয়, তো তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো শেপেই কিন্তু মোমোটা বানিয়ে নিতে পারো। গন্ধরাজ মোমো বানাচ্ছি সেই জন্য আমি একটু লম্বা শেপ করেই বা লেবুর শেপ করেই মোমোগুলো রেডি করে নিচ্ছি। আর দেখো ফ্রেন্ডস, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মোমোগুলো বানানো হয়ে গেছে। খুব ভালো করে দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বানানোর সময় বারবার ধরে ভিডিওটা দেখতে হবে না। তো মোমোগুলো যখন আমাদের রেডি হয়ে যাবে, এখন আমরা মোমোগুলোকে স্টিম করে নেব। তো স্টিম করার জন্য আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালার ওপরে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে মোমোগুলোকে বসিয়ে দিলাম। ওপর থেকে অল্প সামান্য একটু তেল আমি ওপর থেকে একটু ব্রাশ করে দিলাম। এরপর দিয়ে দেবো এখানে কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা, এতে করে ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসবে। অন্যদিকে গ্যাসের ওপর কড়াইতে খানিকটা গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর জলের মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর পাতা। এখন আমরা মোমোর যে থালাটা সেটাকে বসিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 20 থেকে 25 মিনিট মোমোগুলোকে স্টিম করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে গন্ধরাজ চিকেন মোমো। যতক্ষণ আমরা মোমোটা স্টিম করছি, অন্যদিকে মোমোর সাথে খাওয়ার জন্য একটা ঝালঝাল চাটনি বা সস আমরা রেডি করে নিচ্ছি। এখানে 3টে টমেটো আর 7-8টা গোটা শুকনো লঙ্কা 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছিলাম। 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন টমেটো, শুকনো লঙ্কা আর 3টে গোটা রসুন আমি মিক্সিতে দিয়ে তাতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর অল্প সামান্য একটু ব্ল্যাক সল্টও দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিক্সিটাকে চালিয়ে নিয়েছি। সসটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। যদি তোমরা এই রকম ঝালঝাল সস বানাতে না চাও তাহলে তোমরা টমেটো কেচাপ বা রেড চিলি সস দিয়েও কিন্তু মোমোগুলো সার্ভ করতে পারো। আমি যে পরিমাণে মোমোটা বানিয়েছি এতে করে 4 জন অ্যাডাল্টের খুব ভালোভাবে কিন্তু পেট ভরে যাবে। ঠিক 25 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তো মোমোগুলো দেখো খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এখন আমরা মোমোগুলোকে তুলে নিলাম। যেহেতু তেল মাখিয়ে রেখেছিলাম, খুব সহজেই কিন্তু মোমোগুলো প্লেট থেকে উঠে এসেছে। তৈরি আমাদের গন্ধরাজ চিকেন মোমো। গন্ধরাজ চিকেন মোমো আর চিকেন মোমোর মধ্যে কিন্তু কোনো রকম ফারাক নেই, শুধুমাত্র ফ্লেভারটাই যা আলাদা। গন্ধরাজ লেবু দিলেই গন্ধরাজ চিকেন মোমো হয়ে যাবে, আর না হলে চিকেন মোমো। ফ্রেন্ডস, আজকের এই গন্ধরাজ চিকেন মোমো রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। তার সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।